বিদ্যানন্দ প্রকাশনী হচ্ছে প্রতিবারই ভিন্ন ভিন্ন কনসেপ্টের কাজ করে। প্রতি বছরই আলাদা আলাদা থিম ছিল। এবার আমরা যেটা করছি যে বইয়ের পাঠকের সংখ্যা কমে যাচ্ছে, আমরা বই মেলায় যাই, কিন্তু হচ্ছে যেটা করি আমরা ঘুরি, খাওয়া দাওয়া করি, ছবি তুলি, তারপরে চলে আসি। যে বই কেনার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, ক্রেতার সংখ্যা, পাঠকের সংখ্যা। যে যখন হচ্ছে পাঠকের সংখ্যা কমে যাবে, বই কেনার সংখ্যা কমে যাবে, তখন হচ্ছে লেখকরা আগ্রহ হারিয়ে ফেলবে, প্রকাশকরা হচ্ছে বই প্রকাশ করতে পারবে না, সেক্ষেত্রে ছাপাখানা বন্ধ হয়ে যাবে। প্রায় 20 লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হচ্ছে প্রকাশনা শিল্পের সাথে জড়িত। তো আমরা যদি বই না কিনি বা বই পাঠ না করি, সেক্ষেত্রে হচ্ছে এই শিল্প যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন একটা ভয়াবহ বিপর্যয় দেখা দিবে। আসলে আজকে আমরা যে স্টলটি দেখতে পেয়েছি, স্টলটার আমার মনে হয় যে সারমর্মটা অথবা যে মিনিংটা বুঝিয়েছে ওরা, এটা হচ্ছে যে বর্তমান জেনারেশনটা কিন্তু ডিজিটাল মুখী হয়ে যাচ্ছে, আপনার ডিভাইস মুখী হচ্ছে, বইমুখী হচ্ছে না। বইতে গুণপুকে যেটা বলে গুণে ধরে যাচ্ছে, যার কারণে জরাজীর্ণ অবস্থায় আমরা যেটা চট্টগ্রাম ভাষায় যেটা বলছি মাকড়ের জাল, মানে মাকড়সার জালে আবৃত, ধুলি বালি পড়া, ছিঁড়া, জরাজীর্ণ অবস্থা বই এখানে সেখানে পড়ে আছে। ওরা কিন্তু এই মেসেজটাই কিন্তু আসলে বেসিক্যালি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আমার মনে হচ্ছে। তবে ওরা যেই লজিকটা দিয়েছে ব্যবসা পরিবর্তনের সাথে আমার মনে হয় এটা মেসেজটা যাচ্ছে না। মেসেজটা আমি যেটা পেয়েছি মানে বইমুখী হচ্ছে না মানুষ, এই কষ্ট থেকে বুঝিয়েছে মানে বইগুলো এইভাবে করে আস্তে আস্তে অনেক দূরে সরে যাচ্ছে। সাধারণ ছাত্রছাত্রী বলেন অথবা বর্তমান জেনারেশন বলেন, তাদের যে রিডার যারা আছে, পাঠক যারা আছে, পাঠক থেকে কিন্তু বইগুলো অনেক দূরে সরে যাচ্ছে।